2018 সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ হয়েছে মোট 6,887 জন। 2024-25 সালে মোট 44টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে মোট 30টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয়ে নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরো নতুনভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরো 30টি বিদ্যালয়ে নতুনভাবে আমরা ভবন আরো নির্মাণ করার চিন্তা ভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হবে। রাজ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন 5টি নতুন বিদ্যালয়ের ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়ার। তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। 2025-26 অর্থ বছরে 123টি বিদ্যালয়ের মেজর এবং মাইনর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে 2025-26 অর্থ বছরে আরো 16টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে, যার জন্য সম্ভাব্য ব্যয় হবে 117.96 কোটি টাকা। আর সমগ্র শিক্ষা থেকে 2025-26 সালের জন্য পরিকাঠামো উন্নয়ন খাতে 13 কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্মীয়মান বিদ্যালয় ভবনগুলোর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 11টির কাজ সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকার 455টি বিদ্যালয়ে 1,31,00,000 টাকার অধিক ব্যয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণের অধীনে রাজ্যের 2058টি স্কুলে 1,42,000-এর অধিক ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025-26 অর্থ বছরে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি বিষয়ের উপর বিশেষ কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। বন্দে ভারত ও ই-বিদ্যা চ্যানেল খোলা হয়েছে। এছাড়া চালু করা হয়েছে 854টির মতো স্মার্ট ক্লাস। এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বরকাঠালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, দারুগা মোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।